হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেটকি মাছের রেসিপি। হাতের কাছে ভেটকি মাছ পেলে যে রেসিপিটা আমার সবার প্রথমে মনে আসে, আজকে আমি সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করব। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর প্রতিবারের মতো রেসিপিটা শুরু করার আগে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এখানে রেসিপিটি বানানোর জন্য 2 পিস ভেটকি মাছ নিয়েছি। আর মাছে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এরপর দিয়ে দেব হাফ চামচ সর্ষের তেল। এবার এই তিনটে উপকরণকে খুব ভালো করে মাছের সাথে কিন্তু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসের আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে একটু গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে কিন্তু একে একে ছেড়ে দিয়েছি। মাছগুলো এখানে ভাজা হচ্ছে। এক পাশ ভাজা হয়ে গেছে আর অপর পাশকেও সেমভাবে খুব ভালো করে ভেজে নেব। মাছ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে নিলাম। এরপর মাছে কিন্তু আমি একটু বেগুন দিচ্ছি, তাই বেগুনগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। আর এই মাছে যদি বেগুন দেওয়া হয়, যেহেতু ভেটকি মাছ আর তার সাথে যদি বেগুন দেওয়া হয়, তাহলে কিন্তু দারুণ দারুণ টেস্ট হয়ে থাকে। আর বেগুনগুলোকে অবশ্যই এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর আমার বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে মনে হলো একটু বেশি তেল আছে, তাই আমি তেলটাকে একটু তুলে নিলাম। নিয়ে বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর তারপর একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়ে একটু বেটে নিয়েছিলাম, নিয়ে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম মাছের পরিমাণ অনুযায়ী টমেটো এবং পেঁয়াজটা দিতে হবে, আমি ঠিক সেই পরিমাণই দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়োটা দিয়েও আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে। আর এই রান্নাতে অবশ্যই পেঁয়াজটাকে বেটে দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটাও অনেক বেশি আসবে সেই জন্য। এরপর দেখো পরিমাণ মতো জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু জলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলোকে দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। বেগুনগুলো যেন ভেঙে যায় না সেদিকে খেয়াল রাখতে হবে, বা সেইভাবে কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। বেগুনটা দিয়েও আমি 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষের তেল দিয়ে আবারও আমি 1 মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে রেখে। এক মিনিট পর দেখো একদম রেডি আমার আজকের রেসিপি, ভেটকি মাছের রেসিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।